প্রবাহমান মা গঙ্গা, আরতির উত্তাপ ও দর্শনার্থীদের প্রবল আস্থা এখানে গড়ে তোলে এক গভীর সম্পর্ক, যেখানে মন শান্তি অনুভব করে আর মনে মনে বলে, মা ভালো রেখো। এই গঙ্গা আরতি শুধু প্রার্থনা নয়, এক আত্মিক সম্পর্ক। নমস্কার আর স্বাগত আপনাদের সকলকে দেশি রুটসের সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে। যেমন দেখতে পাচ্ছেন, এখন আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলাতে। মেট্রো করে এসছি। এখন এই ধর্মতলা থেকে বাসে করে যাব বাবুঘাট। এখান থেকে মিনি বাস পাওয়া যায়, মিনি বাসে করে আমরা যাব বাবুঘাট। এই বাসগুলোই বাবুঘাট যাবে। চট করে উঠে পড়ি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন, পেছনে লেখা আরতি বন্দনা। এই ঘাটটিতেই কিন্তু সন্ধেবেলা সন্ধ্যারতি হয় নিয়মিত। আপনি সহজেই এখানে চক্র রেলে করেও আসতে পারেন। এই যে স্টেশন, এটি হচ্ছে ইডেন উদ্যান স্টেশন। আপনি যদি চক্র রেলে করে আসেন, সার্কুলার রেলে, তাহলে ইডেন উদ্যান স্টেশনেই নামতে হবে। মেট্রো করে আসাটা সহজ। এসপ্ল্যানেডে নেমে আপনি চাইলে একটা বাসে করে 10 টাকা ভাড়া নেবে, একদম এসপ্ল্যানেড থেকে বাবুঘাটের এই সন্ধ্যারতি যেখানে হয় যে ঘাটটিতে, সেখানে নামতে পারেন। 5 মিনিট সময় লাগে। অথবা ট্রেনে করেও আসতে পারেন শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। এই পোডিয়ামগুলো থেকেই সন্ধ্যারতি শুরু হবে আর কিছুক্ষণ পরে। এটি হচ্ছে বাবুঘাটের গঙ্গা আরতির ঘাট। আর দূরে এই সামনেটা মা গঙ্গার মূর্তি রয়েছে। আমার পেছনেই হচ্ছে মা গঙ্গা দেবীর মন্দির। প্রতিনিয়ত সন্ধেবেলা এই গঙ্গা দেবীর মূর্তিকেই পূজা করে তারপর শুরু হয় সন্ধ্যা আরতি। এই গঙ্গার ঘাটটাতে, মানে এই ঘাটটাতেই যেখানে সন্ধ্যারতি হয়, সুন্দর চমৎকার কলকা করা রয়েছে আলপনা স্টাইলে। এই ঘাটে মোটামুটি ভিড় শুরু হয়ে যায় 4টে থেকে। প্রচুর মানুষ এবং ভক্ত সমাগম হয় প্রত্যেক দিন। তাই আমি চাইবো আপনারা একটু তাড়াতাড়ি আসুন। মোটামুটি 4টের মধ্যে এখানে চলে আসলে সামনের সারির চেয়ারে বসতে পারবেন, যেখান থেকে আরতিটা সুন্দরভাবে পরিষ্কার কাছ থেকে দেখা যাবে। বাঁ দিকটায় হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ, আর এই ডান দিকে হচ্ছে হাওড়া ব্রিজ। এই দুই ব্রিজের মাঝখানে আমাদের এই গঙ্গা আরতির ঘাট, বাবুঘাট। আর একটা কথা বলে দিই, জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে যখন সন্ধ্যারতি হয়, সন্ধ্যারতি চলাকালীন রিভার ট্রাফিক পুলিশের কিছু বোট এখানে মোতায়েন করা থাকে, যারা ওই সময় গার্ড দেয় যখন সন্ধ্যারতি হয়। ঠিক আমার পেছনেই এগুলো কিন্তু রিভার ট্রাফিক পুলিশের মোতায়েন করা বোট। একটা অ্যাডিশনাল ইনফরমেশন, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঠিক এই ঘাটের লাগোয়া পার্কটিতে। এটি রিভার ট্রাফিক পুলিশের একটি ক্যান্টিন। আপনি চাইলে এখান থেকে খাবার নিতে পারেন, স্ন্যাক্স নিতে পারেন, বা চা খেয়ে সময় কাটাতে পারেন। আপনি ঘাটে আসলে ঠিক ঘাটের সামনেই গব্বর টি স্টল। এখানে এই যে আদা ঝুলছে, স্পেশালিস্ট ফর আদা চা, জিঞ্জার টি, দারুণ খেতে, টেস্ট করতে পারেন। এই যে খালি চত্বরটা দেখছেন এই পোডিয়ামগুলোর সামনে, এখানেই কিন্তু সন্ধেবেলা চেয়ার পাতা হয়। একটু পরেই চেয়ার পাতা শুরু হয়ে যাবে। যেমন বললাম, একটু আগে আসলে সামনের দিকে রোয়ের চেয়ারগুলোতে বসতে পারবেন। এখানে মোট 11টি পোডিয়াম রয়েছে, যেখান থেকে সন্ধ্যা আরতি হয়। এখন সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, ঘড়িতে 4:30 বাজে, আর ঘন্টাখানেক পরেই শুরু হবে সন্ধ্যা আরতি। আর অলরেডি চেয়ার পাতা শুরু হয়ে গেছে। আর এই ব্যারিকেড দিয়েই মনে হয় পুরোহিতরা আসবেন, যারা আরতি করবেন। আর এই হচ্ছে চেয়ার পাতার কাজ শুরু করে দিয়েছেন। এদিকেও বহু
প্রবীণ মানুষ অলরেডি এসে বসে পড়েছেন চেয়ারে, আর এদিকে এই চেয়ার পাতার কাজ শুরু হয়ে গেছে। এনার নাম রুদ্রজি, রুদ্রপ্রসাদ মিশ্রা। ইনি উড়িষ্যা থেকে এসছেন, প্রফেশনাল এইচআর, এবং হবিতে উনি ফটোগ্রাফি করেন। এখানে এসে ওনার সাথে পরিচয় হলো। উনি স্পেশালি এই সন্ধ্যারতি দেখতে এসছেন। হ্যাঁ, তো আর উনি আমাদের डिस्टिंक्ट फैमिली मेंबर सब्सक्राइब করেছেন। आपको यहाँ का कोलकाता का माहौल कैसा लगा? बहुत अच्छा लगा। এখন ঘড়িতে বাজে 5:15 আর এখানকার আরতির যে প্রদীপ সেটি আনা হয়েছে। আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সব প্রদীপ বাইরে বার করছে। আরতি শুধু একটি ধর্মীয় আচার নয়, একটি বিশ্বাস, ভক্তি ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। সূর্যাস্তের সময় গঙ্গার তীরে যখন শঙ্খধ্বনি বেজে ওঠে, উচ্চারিত হয় মন্ত্র, দ্বীপের আলো একসাথে জ্বলে ওঠে, তখন পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক এবং শান্তিময়। হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এই মুহূর্তের সাক্ষী হতে প্রতিদিন গঙ্গার ঘাটে সমবেত হন। গঙ্গা আমাদের মনে করিয়ে দেয়, গঙ্গা শুধু একটি নদী নয়, তিনি মা, তিনি জীবনের উৎস। কলকাতা হেরিটেজ ক্রুজ এই আমার পেছনে, যদি আপনি এটা বোট করতে চান, পাশেই মিলেনিয়াম পার্ক থেকে হয়, এই বোটে করেও কিন্তু এই সন্ধ্যারতি, গঙ্গারতি আপনি দেখতে পারবেন। সালটা তখন 1830, যখন রানী রাসমণি দেবী এই বাবুঘাট নির্মাণ করেন।
তিনি দক্ষিণেশ্বর মন্দিরের নির্মাতা। 1830 সালে এই বাবুঘাটের নাম ছিল বাবু রাজচন্দ্র ঘাট। আজ সেই ঘাটের নামই বাবুঘাট। এই বাবুঘাটে রোজ গঙ্গারতি হয়, যা শুরু হয়েছিল 2023 সালে 2রা মার্চ। আজও সেটা নিরন্তর ঘটে চলেছে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে, অজস্র মানুষ এসে ভিড় করেছেন এই গঙ্গার ঘাটে। আমি চাইবো যারা ভ্রমণ পিপাসু মানুষ একবেলা এক সন্ধে এসে এখানে এই গঙ্গা আরতি এক্সপিরিয়েন্স করুন, ব্যর্থ হবেন না। ঠিক বেনারস স্টাইলে এখানে গঙ্গা আরতি হয়। গঙ্গা আরতি তো একই, কিন্তু বাড়ির এত কাছে গঙ্গা আরতির এইরকম উপভোগ, এইরকম শোভা একদম মিস করা যাবে না। খুব ভালো, এবং হাতের কাছে এক টুকরো বেনারস বললে ভুল হবে না। আরতি শেষ, মাকে সংকল্প করে উদ্দেশ্যে एक साथ सभी को मिलकर जयकारा लगाएंगे। बोले अल्लाह मैया की जय, काली माता की जय, जय, जय। हरे हरे महादेव, जय। আরতি শেষে এখানে গঙ্গার ঘাটে আরতি তাপ নিতে পারেন এক এক করে। এই হচ্ছে আরতি তাপ, দেখিয়ে দিই।
আরতি তাপ নিয়ে আমাদের এই বাবুঘাটের গঙ্গা আরতি এখানেই শেষ। অসাধারণ অভূতপূর্ব অনুভূতি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেমন বলেছিলাম 6টা থেকে 7টা অবধি এই আরতি আজকের মতো শেষ। কালকে আবার 6টা থেকে 7টা এই আরতি হবে। ইম্পর্টেন্ট একটা, শনিবার দিন যদি আপনি আসেন তাহলে কিন্তু এই আরতির শেষে ভোগ প্রসাদ পাবেন। প্রসাদ পেতে হলে শনিবার দিন আসবেন। তবে আজকে এ পর্যন্তই। অবশ্যই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভ্রমণ কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি যদি দেখে থাকেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।